আমাদের আজকের রেসিপি সেমোলিনা এগ প্যানকেক। ভীষণই টেস্টি অ্যান্ড হেলদি। এটা অফিস এবং স্কুলের জন্য আইডিয়াল রেসিপি। প্রথমে আমি এখানে 200 গ্রামের মতো সেমোলিনা নিয়ে নিচ্ছি, অর্থাৎ সুজি নিয়ে নিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ টক দই, এটা আমার ঘরে পাতা টক দই, আর দিচ্ছি নুন, আর এর সাথে সামান্য জল মেশাবো যাতে মিশ্রণটি খুব ভালোভাবে মিশে যায়। এবং তারপরে দিয়ে দেব দুটো ডিম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে একটু আধ ঘন্টার জন্য 30 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি পেঁয়াজ, গাজর, বিটরুট এবং কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা কুচিয়ে নেব এবং সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। এখানে বলে রাখি, যদি বাচ্চাদের জন্য টিফিন বানান তাহলে খেয়াল রাখতে হবে যে গ্রিন চিলিটা কতটা পরিমাণ দেবেন, অল্প পরিমাণে দিলে ভালো হয়। আর বিটরুটটা দেওয়ার জন্য বিটরুটটা গ্রেট করে দিলে পরে যেটা হয় যে বিটরুটের যে কালারটা খুব সুন্দর নিয়ে আসে, একটা পিঙ্কিশ কালার চলে আসে এবং সেটা বাচ্চারা খুব মজা করবে। আর এই যে মেশাবো এখন সমস্ত সবজি দিয়ে, পুরো মিশ্রণটিকে আরো আধা ঘন্টার জন্য রেখে দেবো। মানে যতটা সম্ভব রাখা যায় রাখবো। এর মধ্যে আমি কোনো খাবার সোডা বা ইনো ব্যবহার করব না। রেখে এরপরে এগুলোকে বাটার দিয়ে প্যানে আমি ভেজে নেব। প্যানটাকে প্রথমে একটু গরম করে নেব। নিয়ে এই প্রত্যেকটা প্যানকেক ভীষণ লো ফ্লেমে ভাজতে হবে, কারণ প্রথমত বাটার রয়েছে, আর যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু সবজিগুলো যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটা হাতার মেজারমেন্টে আমি মিশ্রণগুলো দেব, আর 4 থেকে 5 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো একদম লো ফ্লেমে। তারপরে ফ্লিপ করে আরো 4 থেকে 5 মিনিট রাখবো, কারণ ভেতরটা কিন্তু সমস্তটা সুসেদ্ধ হতে হবে। এটা যদি বাড়িতে কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে তাদের জন্য ভালো, যদি হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরলের পেশেন্ট থাকে তাদের জন্য কিন্তু এটা আইডিয়াল। এবং যারা ডায়েট করতে চাইছেন, অর্থাৎ ওয়েট লস করতে চাইছেন, তাদের টিফিনটা খুব হেলদি হওয়া খুব দরকার। তো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হেলদি টিফিন রেসিপি। বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রসেসটা ডেসক্রাইব করে দিচ্ছি এবং আমার চ্যানেলে অন্যান্য রান্নাগুলোরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা প্লিজ সেগুলো দেখে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এরকম মজাদার টিফিন রেসিপি আমি আরো নিয়ে আসবো। এইভাবেই আমি প্রত্যেকটা প্যানকেক ভেজে নেব। যদি কখনো এরকম হয় যে ফ্লিপ করতে পারছেন না, তাহলে কিন্তু আরেকটু ওয়েট করে নেবেন। আর এটা কিন্তু তেলেও ভাজা যেতে পারে, তবে বাটার দিলে যেটা হয় খুব সুন্দর একটা অ্যারোমা আসে, তার সাথে কিন্তু খেতেও খুব ভালো লাগে। এটা যারা একটু বয়স্ক তারাও কিন্তু খেতে পারবে, তার কারণ হলো এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর মেজারমেন্টটা এক রাখার জন্য একটাই হাতা ইউজ করবেন। তাহলে আজকের এখানেই রাখছি, আসছি আরো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। অল দ্য বেস্ট।